জিবরাইল আমার রব, আমার প্রভু মহান রব্বুল আলামিনকে বলো একটা ফয়সালা দিতে। জিবরাইল বলে, ইয়া আল্লাহ, আপনার বন্ধু বুরাক সম্বন্ধে একটা ফয়সালা চায়। কি ফয়সালা চায়? আজকের দিনে মেরাজে যাওয়ার জন্য বুরাক তিনি ব্যবহার করবেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে এই বুরাকটার কোনো কাজে লাগবে কি লাগবে না? আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জানান, নবীজি গো শান্ত হন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন এই বোরাকের উপরে চড়াইয়া কোটি কোটি মানুষ যেদিন হাসরের ময়দানে উঠবে, ওই মানুষগুলি দেখার জন্য আমি এই বোরাক আপনাকে ব্যবহার করতে দেব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাকতে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি যাওয়ার জন্য বোরাক চাই নাই, আমার উম্মতের অবস্থা কি হবে আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা হাসুরুল ইয়াউমাল কিয়ামাতি ওয়াফদাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসারের পাশে, পলসিরাতের পাশে আপনার উম্মতদেরকে পার করার জন্য দলে 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 এরকম বোরাক সাজিয়ে রাখবো। আপনার উম্মতেরা আমার এই বোরাকে চলে বিদ্যুতের আকৃতিতে আমার 30,000 বছরের রাস্তা পলসিরাত পার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি যখন বোরাকে উঠতে যাবেন, বোরাক নড়াচড়া করতে আরম্ভ করে দিল। জিবরাইল বলে যে, ও বোরাক, তুমি কি জানো এগুলোকে? আমি জানি, যার মালা আমার গলার মধ্যে লেখা হাজা বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম সেই বোরাক যেই বোরাকের গায়ের মধ্যে, মালার মধ্যে নবীজির নাম লেখা। সুতরাং নবীজি আমার সাথে বোরাকে যাবেন। আল্লাহ আমাকে যেদিন সৃষ্টি করেছে সেই দিন থেকে আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আমার বাবাজির বন্ধুরা, তাহলে বোরাক তুমি কেন নড়াচড়া করো? বোরাক তো ভাবতে কিয়ামতের কঠিন ময়দানে আজকে বোরাক আল্লাহ নবীর দিদারের জন্য আমি কাজে লাগলাম। কিয়ামতের ময়দানে আমার কোনো কাজে ব্যবহার করবেন কি করবেন না নবীজি? এই সংবাদ যতদিন পর্যন্ত নবীজি না বলবেন ততক্ষণ আমি স্থির হব না। আল্লাহ নবীকে জিবরাইল বলে, হুজুর একটা কথা বলে। আল্লাহ নবী বললেন, বোরাক তুমি চিন্তা করো না, আল্লাহর পক্ষ থেকে আমি নির্দেশ পেয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে আমার কোটি কোটি উম্মতেরা যেদিন হাসরের ময়দানে উঠবে, ওই দিন ওই ময়দানে আমি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ব্যবহার করব এবং তোমার পিঠে চড়ে চড়ে বেছে বেছে আমার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, বোরাক থেমে গেল। নবীজি বোরাক উঠলেন। অনেক ঘটনা মধ্যখানে একটি ছোট্ট ঘটনা বলি। সেই ঘটনা হলো, এক জায়গায় গিয়ে জিবরাইল বললেন, হুজুর আপনি বোরাককে একটু নামান। আল্লাহ নবী ইঙ্গিত করলেন, বোরাক জমিনে নেমে গেল। আল্লাহ নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইখানে এক মহিষী নারীর কবর আছে, এই কবরটা আপনি একটু জিয়ারত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে কবরবাসীর জন্য দোয়া করলেন। দোয়া করার সময় নবীজির নাকে ঘ্রাণ পাইলেন, যেন ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করে, ইয়া জিবরাইল, লিমানিল কবর, এই কবরটা কার জন্য? এই রওজাটা কার জন্য? এই রওজা জিয়ারত করার পরে আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসে। আল্লাহ নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার মেরাজ নয়, এই মেরাজের মধ্য দিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক কিছু শিখাবেন। ওই শিক্ষার প্রথম শিক্ষা হলো, এটা হলো একজন মহিষী নারীর কবর। ওই নারী আর কেউ না, ওই নারী হলো ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, ও মগরের যুবক ভাইরা, আজকে মাহফিল, আগামীকাল মাহফিল এখানে থাকবে না। যুবক ভাইরা হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, এদিক ওদিক ঘোরাফেরা করবেন না। মাহফিলের মধ্যে একটু এসে বসুন। আপনাদের জন্য বিশেষ আলোচনা আমি নিয়ে আসতেছি সামনে।
আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, বিবি আসিয়ার খবর, বিবি আসিয়ার ইতিহাস বলো। আস্তে আস্তে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে বিবি আসিয়ার ইতিহাস শুনেই আরম্ভ করলো। সর্বশেষ আসিয়ার কথা হলো, আসিয়াকে রাতের মধ্যে হাতের মধ্যে গজাল গেঁথে, পায়ের মধ্যে গজাল গেঁথে, সিনার মধ্যে গজাল গেঁথে যখন আসিয়া চামড়াগুলি খুলতেছিল, আসিয়াকে আগুনের মধ্যে ফেলে দিবে, টুকরা টুকরা করে ফেলবে, এমন অবস্থায় আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, বাবু ও পরওয়ারদিগার আলো, আমি তোমার এক অসহায় বান্দি, ঈমান এনেছি একমাত্র আমি তোমার উপরে, আর তোমার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে নবী হিসাবে বিশ্বাস করেছি, যার অপরাধে আমার জালেম স্বামী আমার উপরে এরকম নির্যাতন করতেছে। আমি কি শুধু নির্যাতন সহ্য করার জন্যই পৃথিবীর বুকে আগমন করেছি নাকি? আয় আল্লাহ, তুমি কি আমাকে কোনো শান্তির বার্তা দিবা না? আল্লাহ ডাক দিয়ে বলে, আসিয়া তুমি কি শান্তি পাইতে চাও? আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি জান্নাতের মধ্যে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া, জান্নাত বানাইয়া, ওই জান্নাতটা আমি জিবরাইলের মাধ্যমে আসিয়ার সামনে তুলে ধরেছিল। মৃত্যুর আগে চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, আজও যদি আপনি পৃথিবীর বুকে মাত্র কয়েকটা কাজ যদি করতে পারেন, এক নম্বর কলেমা বিশ্বাসী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা বিশ্বাস করে যদি আপনি ঈমান গ্রহণ করতে পারেন, আর এই কলেমা গ্রহণ করার আগে আপনাকে একটা জিনিস ত্যাগ করতে হবে, সেটা হলো তগুতকে বর্জন করতে হবে। তগুত মানে কি? আল্লাহ বিরোধী শক্তি। আল্লাহ বিরোধী যত শক্তি আছে, আল্লাহ বিরোধী যত মতবাদ আছে, আল্লাহ বিরোধী যত আইন আছে, আল্লাহ বিরোধী যত কানুন আছে, আল্লাহ বিরোধী যত নিয়ম কানুন আছে, বাবা, ওইগুলি যদি মনের থেকে মুছে দিয়া তারপরে যদি কলেমা পড়তে পারেন, তাহলে আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার ইন্তেকালের পূর্বে আপনার জন্য আল্লাহ যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতটা আল্লাহ রব্বুল আলামিন আপনার চোখের সামনে তুলে ধরে আপনাকে দেখাইয়া তারপর মৃত্যু দিবে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, তগুতকে বর্জন করে ঈমান এনেছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার কারণে তগুতকে বর্জন করার কারণে আবু জাহেল উতবা সাহেবা ছিল তখনকার দিনের তগুত। এই তগুতি শক্তি, আল্লাহ বিরোধী শক্তিকে অস্বীকার করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষে সাক্ষ্য দিয়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই তগুতকে বর্জন করে বেলাল নাকি যখন নাকি ইসলাম গ্রহণ করলো তথা ঈমান গ্রহণ করলো, বেলালের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? ও বাবারে, কেমন নির্যাতন হয়েছে! হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের সাথে রশি লাগাইয়া, উটের পায়ের সাথে ওই রশি বেঁধে দিয়া উটকে জোরে জোরে ওরা চালাইছে। আর হযরত বিলাল একটা পাথরের সাথে ঢুক খাইয়া আবার আলগিস হয়ে গেছে, আর একটা পাথরের সাথে বাড়ি খাইছে, আরেকটা পাথরের সাথে ঝুলকে আলগিছে, আরেকটা পাথরের সাথে ঢেউয়ের মতো বাড়ি গাইতে গাইতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া পর্যন্ত কষে গিয়েছিল, শুধু গোস্ত ছিল, রক্ত টক করে পড়েছিল। বিকালবেলা হযরত বেলালকে বেঁধে রেখে বুকের উপর একটা বড় পাথরের চাপা দিয়ে জিজ্ঞাসা করেছিল, বেলাল, তুমি কি তোমার মত পরিবর্তন করেছ? বিলাল মত পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছে,
তোমরা চিন্তা করেছো আমি মত পরিবর্তন করেছি কিনা? হ্যাঁ শোনো, আমি একটা মত পরিবর্তন করেছি, তা হলো তোমাদের তগুতি শক্তিকে আমি বর্জন করেছি, আমি স্বীকার করে নিয়েছি। আকাদুন 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 আকাদ উলহু আল্লাহু আকাদ, যে আল্লাহ এক, ওই আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। তোমাদের এই তগুতি শক্তিকে আমি বর্জন করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আবার তাকে পরের দিন নির্যাতন, আবার তাকে পরের দিন নির্যাতন। এমনকি হযরত বিলালকে বালুর মধ্যে, তপ্তবাল গরম বালুর মধ্যে শোয়াইয়া হযরত বিলালের জিহ্বাটা যখন বের হয়ে গিয়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিতেছিল, বিলালের জিহ্বাটাকে টেনে বের করে একটা পাথরের উপরে রেখে আরেকটা পাথর দিয়া হযরত বিলালের জিহ্বাটাকে শেষে আদার মতো করে দেওয়া হয়েছিল। চিৎকার দিয়া বলি নাউজুবিল্লাহ। হযরত বিলালকে তারপর জিজ্ঞাসা করেছিল, বিলাল এখন তুমি কি বলবে? বিলাল বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি কোনো মাবুদ নাই এক আল্লাহ ছাড়া, আর সাক্ষ্য দিচ্ছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার বন্ধুরা, হযরত বিলাল তগুতকে বর্জন করেছে, দুনিয়ার সমস্ত অপশক্তিকে বর্জন করেছে। দুনিয়াতে যারা আইন করে দুনিয়া চালায়, এদের আইনকে অস্বীকার করেছে। আল্লাহর কোরআনের আইন হযরত বিলাল মাথা পেতে দিয়েছে। এই মাথা পেতে নেওয়ার কারণে হযরত বিলালের উপরে এতগুলো নির্যাতন হয়েছে। এই বিলাল যখন আবু বকর যুক্তি করলেন, তাকে যখন মুক্ত করে আনলেন, বিলাল যখন সুস্থ হইল, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, প্রথম আযানের কথা যখন হইল, আল্লাহ রব্বুল আলামিন বললেন, বিলাল ইসলামের জন্য যে কষ্ট করেছে, এ কারণে বিলালকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানাইলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আবার বাবার বন্ধুরা, বিলাল সুন্দর করে আযান দেয়, বিলালের আযান সারা পৃথিবীতে পৌঁছে যায়। এমনকি আল্লাহ রব্বুল আলামিনের আরশে প্রতি ওয়াক্তে বিলালের আযান পৌঁছে। যখন সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিলাল তো শির উচ্চারণ ঠিক মতো করতে পারে না, আশহাদু আশহাদু বলতে পারে না। বিলাল বলে আশহাদু, অর্থাৎ শির দিয়ে পরে শির উচ্চারণ ঠিক মতো করতে পারে না, অশুদ্ধ আযান দেয়। বিলালকে পরিবর্তন করে আমাদের মধ্যে শুদ্ধ আযান এবং বলিষ্ঠ কণ্ঠের অধিকারী আছে একজন, ওনাকে আমরা মসজিদে নববীতে মুয়াজ্জিন নিযুক্ত দিতে চাই। আপনার মতামত প্রকাশ চাই। আল্লাহ নবী বললেন, তোমরা তখন সবাই বলছো আমি বিলালকে নিষেধ করতে পারবো না, তোমরা যদি পারো বিলালকে নিষেধ করো। আমরা যতই বলি বিলাল শুনবে না, একমাত্র আপনার হুকুম ছাড়া বিলাল আযান বন্ধ করে দেবে না। হুজুর, আমরা আব্দুর রহমান ইবনে আউফ অথবা উম্মে মাকতুম, উম্মে আব্দুল ইবনে মাকতুম, একে মুয়াজ্জিন নিযুক্ত করলাম। তারা মুয়াজ্জিন হিসেবে আযান দিবে, বিলালকে আপনি নিষেধ করেন। আল্লাহ নবী এশারের নামাজের পরে বিলালকে ডেকে বললেন, বিলাল চিন্তা করো না, আল্লাহ তোমাকে দাদা দিবে, আল্লাহ তোমাকে ফল দান করবে, উত্তম ফল আল্লাহ তোমাকে দান করবে। বিলাল রে, তুমি আর ফজরের থেকে আযান দিও না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা রোজেই মাত্র এই কথা শুনলো, মনে হলো যেন বিলালের আসমানটা ভেঙে তার মাথার উপরে পড়ে গেছে। মনে মনে চিন্তা করলো, কেন আমার আযান নবীজি বন্ধ করে দিল? মনে হয় নবীজি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে। নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আযান বন্ধ করলেন, আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট? নবীজি বললেন, বিলাল তোমার প্রতি আমি অসন্তুষ্ট না, আমি ইসলামী গণতন্ত্রে বিশ্বাসী। সুতরাং ইসলামী গণতন্ত্র জনগণ যদি বলে যে কথা, আর ওই কথাটা যদি সঠিক হয়, কোনো ভালো কাজ হয়, তাহলে ওটা মেনে নেওয়া ইসলামের হুকুম। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার বাবারা বন্ধুরা,
হযরত রাসূলুল্লাহ বলেন, বেলাল এরা সবাই বলছে মুয়াজ্জিন নতুন দরকার, তোমার উচ্চারণ শুদ্ধ হয় না, সুতরাং একজন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছি, তুমি আপদর থেকে আযান দিবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবীও মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট। এই বলে হযরত বেলাল আর সেদিন এই সুপ্পাতটা মসজিদের বারান্দায় ঢুকলেন না, মসজিদের নববীর ভিতরে এক কোণায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, বাবু ও আল্লাহ, তোমার নবীর সাহাবারা আমাকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছে ফজরের আযান দিতে, তোমার নবী আমাকে নিষেধ করেছে। আল্লাহ, আমি তো মদিনার মসজিদে আযান দিতে না পারলে আমার মনে ভালো লাগবে না। সুতরাং আল্লাহ গো, পৃথিবীর সমস্ত মানুষ যদি নিয়োগ কাটিয়া দেয় আর তুমি যদি নিয়োগ দাও, ওই নিয়োগ কেউ কাটতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাই আমাকে বরখাস্ত করেছে মুয়াজ্জিনের পদ থেকে। আল্লাহ, তুমি যদি আমাকে মুয়াজ্জিনের পথে বহাল রাখো, তাহলে পৃথিবীর কোন মানুষ আমাকে বঞ্চিত করতে পারবে না, আমাকে অবাঞ্ছিত ঘোষণা করতে পারবে না, আমাকে এ কাজ থেকে অনুপযুক্ত ঘোষণা করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ইচ্ছা তুমি যা করো, এই বলে আল্লাহর বান্দা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে কাঁদতে আরম্ভ করে দিলেন। ও বকরের যুবকেরা, এই বেলাল ছিল একদম যুবক, তোমার মতো যুবক। এই বেলাল যখন কাঁদতে আরম্ভ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লা বেলালের কান্না চলে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোণায় বসে আল্লাহকে ডাকতেছে। ইতিমধ্যে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফ অথবা আব্দুল্লাহ ইবনে মাকতুম ফজরের নামাজের আযান দিল। এত উচ্চ স্বরে আযান দিল যে মদিনার অলিগলিতে আযান পৌঁছে গেল। আমার বাবারা, বন্ধুরা, মদিনার অলিগলিতে যখন আযান পৌঁছে গেল, মানুষগুলো চতুর্দিক থেকে দৌড়ে এসে মসজিদে নববীতে শরীক হলো। সুন্নত নামাজ পড়ে নবীজিও বসে আছেন, সাহাবায়ে আজমাইনও বসে আছেন। পূর্ব আকাশ ফর্সা হয় না, ফর্সা হয় না, ফর্সা হয় না, ফর্সা হয় না। আল্লাহর নবীকে বললেন, বাবু, তবে কি আজকেই কিয়ামত কায়েম হয়ে যাবে? আল্লাহ, কেন ফর্সা হয় না, কেন ফজরের নামাজের জামাতের সময় হয় না? আয় আল্লাহ রাব্বুল আলামিন, বুঝতে পারলাম না নাকি আজকেই কিয়ামত কায়েম হয়ে যাবে। এই বলে নবীজিও কাঁদতেছেন আল্লাহর দরবারে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আজকে মদিনার মসজিদে আযান হলো না কেন? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে আজকে আযান হলো না কেন? আল্লাহর নবী বলে, উচ্চ স্বরে আযান হয়েছে। এমন উচ্চ স্বরে আর বিগত দিনে কোনদিন আযান হয় নাই। দেখো না, মসজিদের চতুর্দিকের মানুষ যতদূর পর্যন্ত আওয়াজ গেছে, মানুষগুলি বাকি নাই, সব মানুষগুলো এসে মসজিদ ভরে গেছে। আল্লাহ নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন বেলাল আযান দেয়, বেলালের প্রত্যেক ওয়াক্তের আযান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লায় যে ধাক্কা খায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে বেলালের আযানের ধাক্কা আল্লাহর আরশে মুআল্লা দিয়ে লাগে নাই, আল্লাহ শুনতে পান নাই। সুতরাং আল্লাহ আমাকে পাঠাইছেন তাড়াতাড়ি করে বেলালের দ্বারা আযান দেন। যদি বেলালের দ্বারা আযান না দেন, লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে, কিন্তু ফজরের জামাতের সময় হবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বকরের যুবক ভাইরা, এই বিল্লাল তো তোমার মতো একজন যুবক ছিল। এই বিল্লাল যৌবন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরেছে, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেছে। এই বিল্লাল যুবক বয়সে, তোমার মতো এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করে
আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নবীকে মানার কারণে মার খেয়েছে, অত্যাচার সহ্য করেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে। বুকের উপরে পাথর দিয়ে জিহ্বাটাকে একটা পাথরের উপরে রেখে আরেকটা পাথর দিয়ে জিহ্বাটাকে শেষে দিয়েছে, যার কারণে জিহ্বা আদার মতো হয়ে গিয়েছিল, আস্বাদু ঠিক মতো উচ্চারণ করতে পারত না। কিন্তু বিনা তারপরেও ইমান সারে নাই, সারে নাই, সারে নাই। জোরে বলেন কথা ঠিক না ব্যাধি? জিব্রাইল মসজিদ আদান হয়েছে, জিব্রাইল আদান হয় নাই, আল্লাহর আরশে আযান না পৌঁছে, আদান না। সুতরাং বেলালকে যারা যতক্ষণ আদান না দিবেন গো, ততক্ষণ পর্যন্ত ফজর হবে না। বেলালের কাছে গিয়ে নবীজিকে বলেন, বেলাল, আমরা তোমার নিয়ম বন্ধ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ম বহাল রেখেছে। তাড়াতাড়ি ওঠো, বিলাল মিনারে উঠে ফজরের নামাজের আযান দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, হযরত বেলাল যখন আযান দিল, আযান দিয়ে বেলাল মসজিদের ভিতরে ঢুইকা রাখতে পারে না। নবীজি বলল, তাড়াতাড়ি একামত দাও। বেলা উঠে যাচ্ছে। বিশ্বনবী নামাজের কাতারে দাঁড়িয়ে একামত দিতে বললেন, বেলাল একামত দিল। ফজরের নামাজ করে সালাম ফিরালেন। সালাম ফিরে নবীজি দেখেন সূর্য মধ্য আকাশে এসে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, মাবুদ, তাহলে কি আমার ফজরের নামাজ হয় নাই? আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ফজরের নামাজ ঠিক করতেই হয়েছে, কিন্তু তোমার নামাজ শেষ। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের তালিকা ঠিক রাখার জন্য, রাতের তালিকা ঠিক রাখার জন্য, ক্যালেন্ডারকে সঠিক রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে সূর্যকে জায়গার মধ্যে উঠে দিছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও কবরের যুবকেরা, দাঁড়িয়ে থাকিও না, দাঁড়িয়ে থাকো না। তোমাদের পা ধরে বলছি, ও যুবকরা, বসো। তোমাদের মতো যুবক ছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার কারণে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর বুক থেকে ওই কাফেরেরা বিদায় করে দিয়েছিল। যদি বলেন ঠিক কি ঠিক না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মদিনা থেকে আকাবা নামে একটা এলাকা, ওই এলাকার মধ্যে মদিনার থেকে লোক এসে নবীজির কাছে বয়াত হইত। ওই বয়াত হওয়ার মধ্যে একজন যুবক এসেছিল। ওই যুবকটা মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে ওই এলাকার মধ্যে যে বড় মস্তান ছিল, ওই বড় মস্তানটা ছিল মূর্তি পূজক। ওই মূর্তি পূজকের মূর্তিটাকে চুরি করে জঙ্গলের মধ্যে ফেলে দিল। যেই মাত্র জঙ্গলের মধ্যে ফেলে দিল, মূর্তি পূজা করতে যায় দেখে মূর্তি জায়গা মতো নাই। কেউ যে তালাশ করে দেখা গেল খালের মধ্যে অথবা বিলের মধ্যে মূর্তি পড়ে আছে। তাড়াতাড়ি করে উঠে যায় না, আবার জায়গা মতো বসাইলো। পরের দিন আবার এরকম ঘটনা হলো, আবার পরের দিন বসাইলো, আবার এরকম ঘটনা হইল। হঠাৎ করে ওই যুবকের সাথে ওই মূর্তি পূজকের দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করলো, চাচা খবর কি, কি অবস্থা? ডাক দিয়ে বলে, মূর্তি আমার, আমি এমন ভক্তি কি করবো, কিন্তু মূর্তির সামনে যায় দেখি মূর্তি নাই। প্রতিদিন দেখো ওই জঙ্গলে পাওয়া যায়, ওই বাগানে পাওয়া যায়, ওই খালের মধ্যে, বিলের মধ্যে, পাহাড়ের চূড়ার মধ্যে পাওয়া যায়। পাওয়া যায় নাকি? তাহলে দেখেন মৃত্যুর ওই মূর্তির কোনো ক্ষমতা নাই। ক্ষমতা মৃত্যুর যদি থাকতো তাহলে তো তাকে ধরে নিতে দিয়ে দিতে পারতো না। মৃত্যুর মূর্তির হাত আছে, পাও আছে, চোখ আছে, সব কিছু দেখা যায়, ফিটফাট ঠিক আছে, কিন্তু সে চক্ষু দ্বারা দেখতে পায় না, সে কান দ্বারা শুনতে পায় না, হাত দ্বারা সে হাত নড়াচড়া করে কিছু ধরতে পারে না। সুতরাং তাকে আপনি কেন পূজা করেন? এগুলার পূজা বাদ দেন। তুমি তাইলে কার কথা বলো? বলেন, একজন নবী পৃথিবীর বুকে আগমন করেছে, মক্কা নগরীতে বসবাস করে। আমি তার কাছে গিয়ে দ্বীনের সন্ধান পেয়েছি, ইসলামের সন্ধান পেয়েছি, কোরআনের সন্ধান পেয়েছি। আল্লাহ নবী মুহাম্মদ নাম কি? মুহাম্মদ। সাথে সাথে লোকটাকে ঘরের মধ্যে ঢুকে গেল। লোকটা ঘুরে, ওই লোকটা ছিল তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাব খুলে দেখে, হ্যাঁ,
এই শতাব্দীতে এত তারিখে পৃথিবীর বুকে একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ, আসমানে তার নাম থাকবে আহম্মদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে, তুমি সেই মুহাম্মদের উপর ঈমান এনেছো, মুহাম্মদের রবের উপর ঈমান এনেছো, আমাকে তুমি কলেমা পড়ায় দাও। ওই ছোট্ট ছেলের হাতে, যুবকের হাতে ওই বড় বৈদীপ্ত ওই মূর্তি পূজক ঈমান গ্রহণ করেছিল, কলেমা পড়ে ঈমান এনেছিল। উনি যেই দিন ঈমান এনেছে, ওই দিন ৪,৫০০ মূর্তি পূজকেরা ওনার সাথে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, ওইটা ছিল একটা যুবক, ওটা ছিল মদিনার এক যুবক, তুমি হইলা নগরের একজন যুবক। তোমার কি দায়িত্ব বলতে কোনো কিচ্ছু নাই, তোমার কি দায়িত্ব বলতে কোনো কিচ্ছু নাই। তুমি দেখতেছ ৪ দোকানের লোক বসে থাকে, নামাজ পড়তে আসে না। তোমার ছোটকে তুমি দেখতেছ এই বিভিন্ন দোকানের মধ্যে লোকজন বসে থাকে, নামাজে মসজিদে যায় না। তুমি দেখতেছ মগর, এই দক্ষিণ মগর বাইতুল মুকাররমে মসজিদে আযান হয়, কিন্তু এলাকার মধ্যে বহু লোক মসজিদে নামাজ পড়তে আসে না। তোমার কি কোনো দায়িত্ব ছিল না? তোমার দায়িত্ব ছিল এই লোকগুলোকে আস্তে আস্তে বুঝাইয়া শুনে মসজিদে আনা। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? তুমিও মসজিদে আনবা, যুবকদেরকে মসজিদে আনবা, বৃদ্ধদেরকে মসজিদে আনবা। মসজিদে যদি তুমি আসতে পারো, আর যুবকদেরকে বৃদ্ধদেরকে যদি মসজিদের দিকে তুমি একটু আনতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব বলেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর বুকে সেনাবাহিনীতে যদি লোক দেয় যুবক, বিমান বাহিনীতে লোক নেয় যুবক, জোরে বলেন ঠিক কিনা? পুলিশের লোক নেয় যুবক, আনসারের লোক নেয় যুবক, র্যাবে লোক নেয় যুবক, বিমান বাহিনীতে লোক নেয় যুবক, নৌবাহিনীতে লোক নেয় যুবক। এমন কোন বাহিনী সরকারের নাই যেই বাহিনীর মধ্যে বৃদ্ধদের নেয়, এমন কোন সংগঠন নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সব কাজের মধ্যে যুবকদেরকে নেওয়ার অর্থ হলো এই যুবকটা 15 কেজি ওজনের বন্দুক নিয়ে সাইকেল দৌড়িতে পারবে, কিন্তু বৃদ্ধদেরকে নিলে, বুড়াদেরকে নিলে এরা আধা মাইল দৌড়িতে পারবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবকের দাম যেমন সরকারের কাছে বেশি, অনুরূপভাবে যুবকের দাম কিন্তু আবার আমাদের দেশের মহিলাদের কাছেও বেশি। জোরে বলেন কথা বলেন ঠিক কি ঠিক না? এই 35 বছরের একটা লোক, 40 বছরের একটা লোক যদি বিয়ে করতে যায় কোনো বাড়িতে, 40 বছর বয়স, মনে মনে চিন্তা করছে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে রীতিমতো মসজিদে যায় আসে। এই জন্য মনে মনে চিন্তা, হুজুর একদিন ধরছে উনি মুখের দাড়ি রেখে দিছে, কিন্তু এখন পর্যন্ত বিয়ে করে নেয়, 35 বছর হয়ে গেছে। ওনাকে যদি কোনো বাড়িতে একটা মেয়ে দেখাইতে নেয়, মেয়ে দেখবেন যে আইসা জিজ্ঞাসা করবে, চাচা আপনি আসছেন, আপনার ছেলে কই? যদি বলেন কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে বোঝা গেল বর্তমানে যুবতী মেয়েরাও যুবক পছন্দ করে, বৃদ্ধদেরকে পছন্দ করে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? শুধুমাত্র তাই না, সমস্ত রাজনৈতিক দল, বুড়ারা দলে আসুক বা না আসুক, সেদিকে কোনো গুরুক্ষেপ নাই। গণ্যমান্য হিসাবে কিছু লোক বুড়া রাখে, কিন্তু সারা অধিকাংশ এই যুবক। জোরে বলেন ঠিক কি ঠিক না? কারণ এই যুবকেরা ইচ্ছা করলে এই দেশকে উলট পালট করে দিতে পারে। পৃথিবীর ইতিহাস যদি ঘাটতে চাই, কোন ইতিহাস আমাদের জানা দরকার নাই। বাংলাদেশের ইতিহাসটা যদি এখন লিখি, এখন যদি পড়ি, তাইলে বোঝা যায় বাংলাদেশের ইতিহাসের মধ্যে একটা উলট পালট হয়েছে কি হয় নাই। এই যে উলট পালট হলো, কত দল কত চেষ্টা করলো, কত মানুষ কতভাবে আন্দোলন করলো, কোনো আন্দোলন এদেরকে দাঁড়াইতে পারলো না। মনে হচ্ছিল যেন সীসা ডালা গজাল গেতে বসেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কয়েকজন যুবক যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মাঠের মধ্যে নেমে গেল, বিভিন্ন মাদ্রাসার তালিবুল ইলমরা যখন মাঠের মধ্যে নেমে গেল,
যুবকেরা যখন মাঠের মধ্যে নেমে গেল, সমন্বয়করা যখন মাঠের মধ্যে নেমে গেল, মাত্র কয়েক হাজার লোকের পরে এই দেশ থেকে জালিম পলাতে বাধ্য হলো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এর দ্বারা বোঝা যায় কি যুবকদের দাম আছে না নাই? ও বাবারে বাবার বন্ধুর, যুবকদের দাম শুধুমাত্র সরকারের কাছেই না, শুধুমাত্র মহিলাদের কাছেই না, যুবকদের দাম শুধুমাত্র সমাজেই না, যুবকদের দাম আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবীর কাছেও অনেক। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেছেন যৌবন বয়সে কোনো ব্যক্তি যদি তওবা করে, তার তওবাটা নবীদের তওবার মতো কবুল হয়ে যায়। যার একটা কবিতা আল্লামা হাবি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোর জওয়ানি তওবা করদার শিবায়ে পায়ে গাব্বরি, ওয়াক্তে পীরা গুরবে জালেম নিশাওয়াদ পরহেজগারি। যুবক বয়সের তওবা নবীদের তওবার মতো কবুল হয়ে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি কঠিন রোগের মধ্যে পড়ে গেলেন, কঠিন রোগের মধ্যে পড়ে গেলেন, তার সমস্ত শরীরটা, দেহটা কোটে খেয়ে চাররা করে ফেললো। সর্বশেষ হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে যখন কোটে আঘাত করলো, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার থেকে এই কঠিনতা দূর করে দাও, কারণ তুমি হইলা সব চাইতে বড় রহমান এবং রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেছিল, আইয়ুব তোমার অনেক সন্তান সন্ততি ছিল, তোমার অনেক সম্পদ ছিল, সবকিছু ধ্বংস আমি আল্লাহ রব্বুল আলামিন করেছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি যখন আজকে আমার কাছে সারেন্ডার করলা, আর দেরি নয়। আইয়ুব আলাইহিস সালাম যখনই বলেছে রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, মাবুদ গো আমার থেকে কঠিনতা, আমার অসুস্থতা তুমি দূর করে দাও, তুমি হলো রহমানুর রহিম। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন পোকগুলিকে নির্দেশ দিলেন আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে নেমে যাওয়ার জন্য। সমস্ত পোকগুলি জমিনের মধ্যে নেমে গেল। মুহূর্তের মধ্যে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ তো হয়েছি, এমন সুস্থ হয়েছে মনে হচ্ছিল যে তিনি 18 বছরের যুবক। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবারা, বন্ধুরা, আইয়ুব আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যেমন কবুল করে সাথে সাথে তাকে মুক্তি দিয়েছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম 3টা মাসের পেটের মধ্যে যখন পড়ে গিয়েছিল, আল্লাহর কাছে না বলে এক এলাকা থেকে আরেক এলাকায় রওনা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের এত দৃষ্টতা আল্লাহ পছন্দ করলেন না। তিনি দেখলেন আমার কাছে না বইলে আমার ইউনূস অন্য দেশে হেদায়েত করতে যায়, হেদায়েতের মালিক তো আমার ইউনূস না। জোরে বলেন হেদায়েতের মালিক কে? জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক। সুতরাং ইউনূস আমার কাছে না বলে কেন ওই দেশে রওনা করলো? আমি ইউনূসকে উচিত শিক্ষা দিব। ইউনূসকে নদীর মধ্যে ফেলে দেওয়া হলো। এক এক করে 3টা মাছ ইউনূসকে গ্রাস করে ফেললো। 3 মাসের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম এমন অবস্থার মাছলা যখন